কমিশনে বললেন শুভেন্দু অধিকারী, রোহিঙ্গা মুক্ত তালিকা চায়। কমিশনকে সেটাই জানালাম। রোহিঙ্গাদের প্রোটেকশন দিতে মমতার আজকের মিছিল। ওনার এখন একটাই লক্ষ্য, রোহিঙ্গাদের বাঁচাতে হবে। বিহারে লাখ লাখ লোক পাওয়া গেছে যারা অনুপ্রবেশকারী। ওখানে যদি 30 লক্ষ লোকের নম্বর যায়, তাহলে এখানে 1 কোটি এরকম নাম ঢুকে রয়েছে তালিকায়। মমতা তার দলের এক এমপিকে সুপ্রিম কোর্ট পাঠিয়েছিলেন এটা বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট সব বুঝে স্থগিতাদেশ দেয়নি। আমরা রোহিঙ্গা মুক্ত তালিকা করবই। কেন অনুপ্রবেশ, তাই নিয়ে বিএসএফের দিকে আঙুল তুলেছে ওরা। কিন্তু বারবার বলার পরেও বিএসএফকে 540 কিলোমিটার জমি দেননি কেন? প্রতিবার পার্লামেন্টে এই প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তারপরেও সরকারি জমি দেয়নি। জমি দিন, তারপর আঙুল তুলুন। আমরা মানব আপনার যুক্তি। সারা দেশে যত ভুয়ো কার্ড ধরা পড়েছে সব ডাব্লিউবি থেকে তৈরি। এখানে ভুয়ো কার্ড তৈরির হাব তৈরি হয়েছে। একটা পঞ্চায়েত শুধু 3500 বার্থ সার্টিফিকেট দিয়েছে, 2000 টাকা করে নিয়ে ধরা পড়েছে। আপনারা তালিকা দেখুন। 2011 সমীক্ষা অনুযায়ী জাতীয় গ্রোথ যা, তার থেকে আমাদের রাজ্যে 10% বেশি। বর্ডার অঞ্চলে এই গ্রোথ প্রায় 20 থেকে 30%। বাড়ি বাড়ি সমীক্ষা তল্লাশি চায়। বিএলআরও জোর করে ভোটার তালিকা থেকে নাম্বার দিচ্ছে। আমরা নির্দিষ্ট অভিযোগ করেছি, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। অল পার্টির মিটিংয়ে কেন বিজেপি আক্রান্ত হয়েছে, মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি। মিটিংয়ে যদি বিজেপিকে প্রোটেকশন দিতে না পারে, ভোটারদের কি করে দেবেন? আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, বিএলও যে তালিকা তৈরি হচ্ছে সেটা আগে দেখিয়ে নিতে হবে। এই তালিকা নিয়ম আমাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। আমাদের দাবি, সিও দফতরে অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর অর্ধেক রাজ্যের কর্মচারী রাখতে হবে। এখানে কি হবে সেটা ফাইনাল নোটিফিকেশনের আগে জানা যাবে কি করছেন। যতই খালা আপনি মিছিল করেন, রোহিঙ্গাদের থাকতে দেব না। বাঙালিদের নাম বাদ দিয়ে অবাঙালিদের নিয়ে ভোট করবেন, আমরা হতে দেব না। আপনি প্রকৃত বাঙালিদের মেধা নষ্ট করে দিয়েছেন। অভয়া বাঙালি ছিলেন না। 26,000 শিক্ষক শিক্ষিকা প্রতিদিন চোখের জল ফেলছে, তারা বাঙালি ছিলেন না। আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমরা মুসলিমদের বিরোধী না, কিন্তু রোহিঙ্গাদের থাকতে দেব না। জিলিপি সিঙ্গারা নিয়েও আপনি কথা বলেন, কুইন্টাল কুইন্টাল জল বলে না। আপনি কেমন মুখ্যমন্ত্রী বলেছেন আমি নাকি বাংলাদেশ বানাচ্ছি। শুভেন্দুর জবাব, হ্যাঁ ঠিক, আপনি বাংলাদেশ বানাচ্ছেন। কেন জমি দেননি? আগেও বলেছেন, আবারও বলছে। ডিভিসি ক্ষমতায় থাকলে বন্ধ করুন, রাজ্য অন্ধকারে ডুবে যাবে। কোথায় গেল আপনার ঘাটাল মাস্টার প্ল্যান? আদালতের রায়, 2025 সালের নতুন বিধি মেনে পরীক্ষায় হবে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে। এবারেও তো একটা জায়গা আছে। 21শে জুলাই আমাদের সমাবেশ করতে না দিলে আমরাও ওদের সমাবেশ করতে দেব না। আদালতে যেমন 21শে জুলাই কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে মিটিংয়ের অনুমতি চেয়ে আদালতে আবেদনপত্র জমা দিয়েছি, ঠিক একইভাবে ওদের মিটিং বাতিল করতে হবে, সেই আবেদন জমা দিয়েছে। আমাদের দাবি, তৃণমূল 21শে জুলাই না করে 20শে জুলাই করুক। আমরা 22শে জুলাই করব। আর এই মিটিং করার কি অধিকার তৃণমূলের আছে? মিছিল করেছিল কংগ্রেস, গুলি চালিয়েছিল সিপিএম। এখন ওরা মঞ্চ বেঁধে পাগলু গান গাইবে আর বিজেপিকে গালাগাল করবে। উনি গান গেয়েছেন নজরুল মঞ্চে, এবারে নজরুল জয়ন্তীতে, আমার যাওয়া সময় হলো দাও বিদায়। আর না তাই সাবসেক্টে তো নিয়ে নিয়েছেন। জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে উনি রেখেছেন, উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ অ্যাভারেজ ভোটার লিস্ট গ্রোথ 7%। এখানে কি করে জাম্পিং হয়ে 30% হয়েছে? 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি, ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন? 16 সাল থেকে কত চিঠি দেখবেন? অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে, আপনি তো হাব বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সিনহাকে, আলো রানী সরকার, লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। সব ঢপবাজি রাখুন, আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং জপাং। ডিভিসি জলে প্লাবন হওয়ার কোনো খবর নেই, কিন্তু তিনি বলছেন ডিভিসি জলে প্লাবন হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বলছেন উনি তো গতবারে বলেছিলেন ডিভিসি কে বন্ধ করে দেব, প্রাচীর তুলে দিচ্ছেন না। আমি বলেছিলাম ডিভিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে।
ক্ষমতা থাকলে বন্ধ করে দিন, রেল বন্ধ হয়ে যাবে। আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিভিসি। গতবার তো হাত ছড়েছিলেন। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? হাইকোর্টের ডিভিশন আজকে এসএসসি অর্ডার নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ছাত্রছাত্রীদের আবেদন খারিজ করে বলেছে যে 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে। 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানালো ছাত্রছাত্রীদের আবেদন খারিজ করে। শুনুন, সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা চেঞ্জ করলো, ডিভিশন বেঞ্চ তো। ডিভিশন বেঞ্চ হ্যাঁ, এরপরেও আর একটা জায়গা আছে। আমি You have walked from